জীবনে কিছু হতে পারি আর নাই পারি, একটা জিনিস আমি হয়েছি, সেটা হলো মা। দুটো বাচ্চাকে আমি জন্ম দিয়েছি, সেটাই আমার কাছে অনেক অনেক বড় পাওয়া। লাখ লাখ কোটি কোটি টাকার চাইতেও বেশি। আজকের দিনে আমি মা হয়েছি, আজকের দিনে আমার বড্ড বড় আনন্দের দিন, যেই আনন্দ পুরো সারা পৃথিবীর চাইতেও বেশি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে, শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো। মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে আমার ছেলের জন্মদিন, আজকে আমি প্রথমবার মা হয়েছিলাম, জানো তো। তো আজকের দিনটা যে আমার কাছে কতটা স্পেশাল তোমাদের বলে বোঝাতে পারবো না। হয়তো জীবনে সবথেকে সেরা দিন আজকের দিনটা, ঠিক আছে। তো যাই হোক, আমি দেখো সকালবেলায় বেরিয়ে পড়েছি মাছ মাংস আনতে। এখন বাজে প্রায় 5:30। আমি তো ভোর ভোর কোনোদিনও বেরাই না, তো বেরিয়েছি, খুব ভালো লাগছে। কালকে রাত্রেও অনেকটা কাজ গুছিয়ে রেখেছিলাম, তো আজকেও আবার কিছুটা কাজ গুছিয়ে এলাম। শাশুড়ি শ্বশুর আছে, উনিরা কিছু হেল্প করবে, মোটামুটি হয়ে যাবে। তোমাদের সাথে সারা দিনটা মোটামুটি শেয়ার করব, তোমরা পাশে থেকো আর আমার ছেলেকে অনেক আশীর্বাদ করো, ও যেন মানুষের মতো মানুষ হয়, ঠিক আছে। আর গুড মর্নিংটাই তো জানানো হয়নি, সবাইকে জানি ভেরি ভেরি গুড মর্নিং। চলো, ফলে সবাই হাঁটতে বেরিয়েছে, দেখেছো, মর্নিং ওয়াক করতে বেরিয়েছে, কি ভালো লাগছে। আমাকে পাবিনের বাবা সবসময় বলে যে তুমি সকালে বেরোবে, দেখবে মনটা ঠিক হবে, ঠিক বলে একদম। তো মনটা ফ্রেশ হয়ে গেল, কুয়াশা কুয়াশা। চলো টাটা। ভিড় দেখেছো সকালবেলা, বিশাল ব্যাগে ঠিক নেই। বন্ধুরা, সেই ভোরবেলা তোমাদের সাথে দেখা হয়েছিল, আর দেখা হয়নি কারণ অনেক কিছু এর মধ্যে হয়ে গেছে, যেটা তোমাদের সাথে দেখানোই হয়নি, কারণ আমি প্রচুর ব্যস্ত, জানো তো। তার মধ্যে সবাই হেল্প করছে। আমি দাদা সকাল সকাল ভোরবেলা ঘুম থেকে উঠে চলে এসছে, দেখো রান্না করছে। মোটামুটি কিছুটা রান্না হয়ে গেছে, মাছ ডাল ভাজা ভুজি, আর এই যে চিকেন হবে, ভাত এক হাঁড়ি হয়ে গেছে, আবার হলেই হয়ে যাবে। দাদা কিন্তু দারুণ চিকেন রান্না করে। পুরো ফিনিশিং হয়ে গেলে তোমাদের আমি দেখাবো, ঠিক আছে, কারণ পুরোটা আমি নিতে পারবো না, কারণ আবার এক্ষুনি আমাকে এক জায়গায় যেতে হবে। কী কী হয়েছে এখন, বেগুনি হবে, ভাত হচ্ছে, 30টা হচ্ছে। বড় মশাই এই যে বুবাইয়ের আমি বুলেটে বসে পড়েছি, এখন আমরা যাবো এক জায়গায়। পিয়ালি আমাদের বাড়ি আসতে পারবে না, শরীর খারাপ, তাই ওখানে প্রদীপ আছে, কটা প্রদীপ আনতে যাচ্ছি। তো চলো পিয়ালিদের বাড়ি যাই। দিদিভাইয়ের বাড়ি এসে গেছি, দিদিভাই তো যাবে না, দিদিভাইয়ের শরীর খুব খারাপ, তো যার কারণে আমি বললাম দাঁড়াও, কে ফোন করেছে দেখি। ফোন করেছিল পিয়ালি, বলে তোমার ছেলেকে কোন জামাটা পরবো, কারণ ওরা ওখানে আছে। আমি প্রচুর তাড়াহুড়ো, তোমাদের সাথে কথাই হয়নি। ও দিদি, তুমি কুটিকে পাঠিয়ে দাও না গো, বিকেলে যাবে তো, তুমি পাঠিয়ে দাও না, ওকে আবার দিয়ে যাবো গো। তোরা ওই জামাটা খুলে সেইটা পরি রে, দেখি আমার বার্থডে ভাইটাকে। তেল মাখিয়ে নিস তো? কে মাখালে? চপচপে করে তেল মাখিয়ে দিস? ঠিক আছে। এই দেখো বন্ধুরা, ও ঠাম্মা এটা গিফট দিল, দেখো, দিয়ে দাও ওকে, দিয়ে দাও। বাবা, ঠাম্মা কি দিল? বাবা এত বাটি দিয়েছে ঠাম্মা। ও এই বাটির সেটটা পিসি দিয়েছে, ও পিসিও থালা দিয়েছে। হ্যাঁ, এইটা ভালো করে ধুয়ে দাও, দেখো কি সুন্দর দিয়েছে।
বাটি এনেছো তো? কেকের জন্য বাটি আছে? সত্যি কথা বলতে স্বামী ছাড়া কোনো জিনিস করাটা কিন্তু একদমই মানে হয় না। মানে সে একটা বাড়ির গার্জেন ধরো, সেই সমস্ত রকম ঝামেলাটা নেয়, কিন্তু সেই জায়গায় সে নেই। সেই জায়গাটা পরিপূর্ণভাবে আমাকে পূরণ করতে হচ্ছে, বাজার করা থেকে হাট করা থেকে সমস্ত রকম। মানে যতটা লোক এসেছিলো ততটাই মানে আমি অন্তত 3-4 দিন আগে থেকে তার প্রিপারেশন নিয়ে নিয়ে রেখে দিয়েছিলাম, কারণ আমি জানি যে আমাকে একা হাতে সব কিছু করতে হবে, ঠিক আছে। তো এই দাদাভাই আসবে বলেও আমি কনফার্ম জানি না। যদি জানতাম দাদাভাই আসবে তাহলে আরও একটু বেশি লোক বাড়িয়ে দিতাম, জানো তো। তো অনেকেই আবার আফসোস আসতে পারেনি, কি করব, কিছুই করার নেই। তো একদমই মাছটা অল্প করেছি, কারণ মাছের ঝাল তো কেউই খায় না। তো শুধু ছেলের মতন করেছি, আর কেউ যদি ওতে চায় দেওয়া দেবো। তো এখানে চিকেন হয়েছে, আর বেগুনি প্রথম পাতে হচ্ছে গরম গরম বেগুনি হবে। আর এখানে আছে ভেজ ডাল, তোমরা তো বুঝতেই পারছো। আর এখানে আছে গরম গরম ভাত, আর এখানে আছে পায়েস, ঠিক আছে। আর তার মধ্যে আছে পটল চিংড়ি আছে, কারণ তোমাদের পটল চিংড়িটা দেখানো হলো না না। তো পটল চিংড়ি হয়েছিল এইরকম আর কি। আর এটা হচ্ছে আমার ছোদ্দা ভাই। তো দাদা একটা বাবুকে গিফট দিল, সেটাই হচ্ছে পরিয়ে দিচ্ছে। আমার দাদাকে তোমরা কেউ কখনো দেখোনি, তো তাও পুরো মুখটাই আমি দেখাতে পারছি না, কারণ ও ভিডিও করাটা একদমই পছন্দ করে না। তো লুকিয়ে চুরিয়ে ভিডিওটা করা হয়েছে। তো এখানে পিয়ালি চলে এসেছে। পিয়ালি এখানে অনেক কাজ করেছে, আগের বারেও করেছিল ওরা যেটা করে থাকে। তো বেলুন দিয়ে মোটামুটি ঘরটা সাজিয়ে দিয়েছে। আজকে ছাদে আর যেতে পারলাম না, কারণ প্রচুর পরিমাণে ছাদে রোদ বেরিয়েছে। তারপরে হচ্ছে তোমার প্রচুর পরিমাণে ব্যস্ততা। আসলে কি বলো তো, কেক কাটা, এই ভাত খাওয়া নেওয়ার একটা ঝামেলা, এটা হচ্ছে রাত্রে হলেই ভালো হয়। কারণ দুটো সেলিব্রেশন তো একসাথে হয় না, নয় ভাত খাওয়ার একটা ইটা হয়, নয় কেক কাটার একদিন করতে হয়। দুটো একসাথে করতে গেলে না অনেকটাই চাপ হয়ে যায়। তো কেকটা এনেছিল আমার দাদা, মানে আমার ছোদ্দা ভাই এনেছিল। কেকটা আনার পরে একটুকু ফ্রিজেও রাখা হয়নি, মানে কেকটা কাটার সময়ই মানে যেন কেমন একটা ভস্কা ভস্কা হয়ে যাচ্ছিলো। একটু যদি ফ্রিজে যেত, মানে ফ্রিজে রাখতাম, তাহলে একটু টাইট হয়ে যেত। মানে নামটাও দেখছি ভুল লিখেছে, সৌরিদ হবে, তো সৌরিক করেছে, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। তো এখানে একটু 5 বছরের একটা মোমবাতি দিয়ে দিল। আর এখানে দেখো বসে পড়েছে তোমাদের বাবিন আর বিট্টু, দুষ্টু মিষ্টি, এরা যেমন থাকে। অনেকেই সাইডে ছিল, কিন্তু সবাই মানে ছবি হয়নি, ভিডিও হয়নি, কারণ আমি তো ভিডিওর কাছে ছিলামই না। কে ভিডিও করেছে জানি না, তোমরা হয়তো দেখলে বুঝতেই পারবে ক্যামেরা ধরার আটটা কেমন 100 বার আঙুলটা আসছে। তো যাই হোক, তবু তো একটু একটু করে ধরেছিল বলে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম, না হলে হয়তো পারতামই না। তো যাই হোক, আমি ভাবলাম যে যাই হোক, মানে এইদিকে যাই পারে হোক, আমি এখন কেক কাটতে বসে যাব বলে আমি বসে গেছি। আর ওইদিকে দিদি আরে আছে, সবাইকে খেতে দেওয়ার ব্যবস্থা করবে। তো আমি ডাকছি, জানো তো, ওই যে ফাটানোটা হয় না, ওটা কেউ ফাটাতেই পারছে না। ওটা 70 টাকা দিয়ে আমি কিনে এনেছি, আমার পুরো নষ্ট হয়ে গেল, জানো তো। কি আর করবো বলো, কিছু করার নেই, কেউ ফাটাতেই পারলো না। ওটা ফাটানোর জন্য ওয়েট করে আছি, তো কেউ ফাটাতে পারলো না। লাস্টে শেষমেশ আমরা এমনিই কেকটা কেটে ফেললাম, ঠিক আছে। তো ওই তো পিয়ালি ক্যামেরা করেছিল, জানে যে আমি ফেসবুকে ছাড়বো, তো যার জন্য লম্বা ক্যামেরা হয়ে গেছে। তো যাই হোক, তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিলাম। আর তোমরা অনেক অনেক আশীর্বাদ করো, আমার ছেলে যেন মানুষের মতো মানুষ হয়, আর মানে যেন একটা ভালো মানুষ হয়। আর আমি কিচ্ছু চাই না, আর আমার কিচ্ছু চাওয়ার নেই, যেন একটা মানে প্রপার একটা ভালো মানুষ হয়। তো আমি তো আপ্রাণ চেষ্টা করব আমার ছেলেকে ভালো তৈরি করার, তারপরে সবটাই ভগবানের ওপরে, ঠিক আছে। তো যার জন্মদিন তাকেই আগে কেকটা না খাইয়ে তার ভাইকে আগে খাওয়ালাম, কেন ও এত আশা করে আছে তোমরা ভাবতে পারবে না। দেখেছো, সবাই চেষ্টা করে করে লাস্টে ছাড়িয়ে ছুড়িয়ে জামা কাপড় তার খুলে 12টা বাজিয়ে দিয়েছে, আর হবে না। লাস্টে কী করেছিলাম যেন বন্ধুরা, এটা সন্ধেবেলা খুলে আমি দিদির গায়ে ছড়িয়ে দিয়েছিলাম, মানে আমার ননদ। তো এখানে পিয়ালি পুরো ডেকোরেশন করে থালাটা সাজিয়ে দিয়েছে। পিয়ালি, তোকে অনেক অনেক থ্যাংক ইউ, তুই যদি ভিডিওটা দেখে থাকিস। তো যাই হোক, ওই সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর পিয়াদি তো এলো না, তোমাদের তো বললাম পিয়াদির শরীরটা ভালো নেই, আর কুটিকেও পাঠালো না, কি জানি বিকেলে আসবে কিনা জানি না। আর আসবে কিনা না, যেহেতু ভয়েসটা পরেই দিচ্ছে, তো পিয়াদি এসেছিল না, তো আমি পরে খাবার টাবার প্যাক করে অল্প পাঠিয়ে দিয়েছিলাম। তো এখানে বাবিন খেতে বসে গেছে, আর একদম জামাইয়ের মতো লাগছে না। আর এত দুষ্টু হয়েছে, যখন হলুদ টলুদ মাখায় এত কাঁদছিল, তোমাদের কি বলবো। একটু সাজুগুজু করতে চায় না, একটু কিচ্ছু করতে চায় না। আর একদম সাদামাটা জামা, কারণ সকালের দিকে এরমই পরেছে, হালকা একটু গরমও ছিল।
তো এখানে সব ওকে সাজিয়ে গুছিয়ে খেতে দিয়ে দিচ্ছি, আমি একটু খাইয়ে দিই। আর সবাই অনেকেই 3-4 জন আশীর্বাদ করেছে যারা যারা এসেছিল, সেইগুলো না আর ভিডিওর ক্লিপ নেওয়া হয়নি, জানো তো। আমার শাশুড়ির ইচ্ছা ছিল যে আশীর্বাদটা সবাই মিলে করবে আরও ভালো লাগে, কিন্তু ব্যাড লাগ এত হুড়োহুড়ির জন্য না মানে ঠিকঠাকভাবে ভিডিওর ক্লিপই কিছু নেওয়া হয়নি। তাও আমি তোমাদের আজকে ভিডিওটা অনেক বড় মানে হলো, তোমরা প্লিজ একটু ধৈর্য সহকারে দেখো, ঠিক আছে? ভালো লাগবে। আর কে কী গিফট দিয়েছে সেটাও তোমাদের শেষে আমি শেয়ার করব, ঠিক আছে? আর আজকে ব্লগটা একটু বড়। এই ব্লগগুলো আমার মানে কোনো রকম কোনো উদ্দেশ্য করা না, শুধুমাত্র আমার স্মৃতি হয়ে থাকার জন্যই আমার করা। তো ঠাকুমা একদম মন খুলে মানে আমার সাথে মানে এই মানে অনুষ্ঠানটায় জয়েন্ট করেছে। অন্যবারে অনেক সময় অনেক রাগ টাগ করে, এবারে কোনো রকম কোনো রাগ নেই, খুব ভালো মানে এত ভালো তোমাদের কি বলবো। এই জন্যই হয়তো বলে যে ধৈর্যর ফল মিঠে হয়। আমি ধৈর্য করেছিলাম বলে হয়তো আমার সব কিছুই এখন ভালো হচ্ছে। তোমরা আশীর্বাদ করো। এই দেখো এখানে এসে গেছে বর্ষা আর বর্ষার বর মানে আমার ভাই। তো ওরাও এসে গেছে, এত ভালো লাগছে তোমাদের আমি কি বলবো। তো ও বলছে যে ডাকো না বাবিনকে, আমি গিফট দেবো। আমি বলি বাবা তুই আবার গিফট? তো মানে কি বলবো, এটাই তো বলে মানে রিলেশানটা থাকে যে আমি আর কিছু হলে আসবে, আমি যাবো, তবেই তো ঠিকঠাকভাবে থাকবে। শেষমেশ মনে হয় বর্ষায় ক্যামেরাটা ধরছিল, আমি বর্ষা একটুখানি ফোনটা ধরতো, আমি একটু খাবার দিচ্ছি, এই পরিবেশনটা একটু একটু করে তো ক্লিপ নিতে হয়। আর জানো তো সবাই বলেছে রান্নাগুলো নাকি খুব ভালো হয়েছে, কারণ ওই যে দাদাটাকে দেখলে না যে রান্না করছে, ওই দাদাটার কাছেই আমাদের মানে তোমাদের দাদাভাই গেছে। উনি একটা বড় মাস্টার শেফ, ভালো মানে বলতে পারো ভালো একটা মানে রান্নার এই খুব ভালো রান্না করে, জানো তো, মাস্টার শেফ যেটাকে বলে আর কি। তো ওই জন্য মানে সবাই, আর আইটেমগুলো একদমই বাঙালি মানে ঘরোয়া রান্না, মানে কোনো রকম কোনো কিছুই আমি বাড়া কিছু করিনি, কারণ আমি বুঝতে পারিনি যে আমি একা সামলাতে পারবো কি পারবো না। আমি নিজের মধ্যেই একটা কনফিউশন ছিল, জানো তো। যাই হোক কষ্টসৃষ্ট করে যেমন পেরেছি করেছি, সবাই ভালো বলেছে, এটাই আমার কাছে অনেক। আর ওর বাবা যদি থাকতো আরও একটু ভালো করে করার চেষ্টা থাকতো। তো যাই হোক জন্মদিন তো বারবার আসবে, আর তোমরা আশীর্বাদ করো আমার ছেলেরা যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে, সাবধানে থাকে। আমার আর কিচ্ছু চাওয়ার নেই জীবনে, আমার আর কিছু পাওয়ার নেই। ওদের যে পেয়ে গেছি আমার জীবনে সব কিছুই পাওয়া হয়ে গেছে। হ্যাঁ, আর একটা কথা না বললেই নয়, যে আমার বর, সত্যি আমি অনেক ভাগ্য করে এরম একটা বর পেয়েছি। আমাকে এখনও পর্যন্ত বলে যে আমি চাই তুমি নিজের পায়ে দাঁড়াও, নিজে কিছু করো, কারণ আজকালের যুগে নিজে যদি না কিছু করতে পারো সব দিকেই কিন্তু মার খেয়ে যাবে। এই দেখো এগুলো হচ্ছে আমার দাদার বন্ধুরা সবাই। তো ওরা একদমই ভিডিও করা পছন্দ করে না, চুপি চুপি ছবি তোলার নাম করে একটু তুলে নিলাম। তো এরা আবার বাড়ি চলে যাবে, বর্ষা পিয়ালি এইসব রেডি হয়ে গেছে, আমি থাক না একটু, এই যে না এবার বাড়ি চলে যায়। আর ছবি অনেকক্ষণ তুলছে তো দেখেছো? এসেছে, আমি একটুখানি থাক, আর কি করব বলো, না থাকলে আর কিছু করার নেই। তো খুব মন খারাপ লাগছে। তো সবাই বাড়ি চলে গেছে, এখন প্রায় সন্ধে হয়ে গেছে। আমার তো আজকে প্রচুর মানে সেই দিনটায় যে কত কষ্ট হয়েছে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। মানে একটা বেলুন আনা থেকে মানে সমস্ত রকম নিজের ওপরে দায়িত্ব, বাজার হাট সমস্ত কিছু, তার মধ্যে আমার মানে রাত্রে তো পা আর চলেনি, জানো, এত কষ্ট হচ্ছিল কি আর বলবো। কিন্তু কিছু করার নেই, তবু যে নিজে একটা কিছু করতে পেরেছি সেটাও আবার ভালো লাগছে, যে একা দায়িত্ব নিয়ে কিছু তো একটা করতে পারলাম। তো দিদিভাই আর মা এখন গিফটগুলো খুলছে। আর এইখানে যা গিফট পেয়েছি এইগুলো একটাও বাবিনের পছন্দের নয়, এগুলো সব আমার পছন্দের, কারণ এগুলো তো বাবিনের কাজে লাগবে না, এগুলো আমার কাজে লাগবে। তো এখানে এখানে যা যা গিফট পেয়েছি মোটামুটি এগুলো সব আমাদের পাড়া থেকেই দিয়েছে কাকিমারা। আর বাবিনকে একটা গিফট দিয়েছে ওর মামারা, খুব সুন্দর, তোমাদের একটু পরে দেখাবো, ওটা ওর খুব প্রিয় হয়েছে। আর আমার দাদা তো কেক এনেছিল, আর মাও একটা গিফট পাঠিয়েছে, মা আসেনি জানো তো, খুব মিস করছি মাকে। আর এই যে এইটাও হচ্ছে আমার একটা পাশে কাকিমা দিয়েছে, খুব সুন্দর না, এটাতে দুধ গরম হবে, অনেক কিছু কাজে লাগবে। তো এই যে বক্সটা দেখেছো এটা মনে হয় পিয়ালি এনেছে। তো মানে মোটামুটি অনেকেই এরম করে গিফট এনেছে। গিফট নিতে সবাইয়েরই ভালো লাগে, কিন্তু গিফটটা বড় কথা নয়, সবাই যে এসেছে এটাই আমার কাছে অনেক বড়। আর এই দেখো এই সাইকেলটাই হচ্ছে ওর মামারা দিয়েছে, কেমন হয়েছে তোমরা বলো, ঠিক আছে? আর এরম ছোট ছোট টিফিন বক্স অনেকগুলো পেয়েছি, পাবিন যখন বড় মানে স্কুল যাবে তখন টিফিন নিয়ে যাবে।
মোটামুটি গিফটের পালা, খোলার পালা শেষ। আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা তোমরা বলো, ঠিক আছে? আর একটা কথা তোমাদের না বললেই পারি না, আর আমার ননদ খুবই ভালো, উনি এসেছিলো বলে কিন্তু আমার আজকে অনেকটাই সুবিধা হলো। কারণ এই যে এতগুলো লোককে পরিবেশন করা, এতগুলো লোককে মেনটেন করা, অনেকটাই আমাকে সাপোর্ট করলো। আর আমি না সত্যি কথা বলতে দিদিভাইকে খুব ভালোবাসি, কারণ আমার তো দিদি নেই, তো ওই জন্য না বড্ড বেশি ভালোবাসি। তো কোনো কিছুই হলে মানে না, মানুষের কি বলতো, সম্পর্কটাই হচ্ছে সবথেকে বড় জিনিস। সব কিছু রয়ে যাবে, তুমি যদি তার সাথে একটু ভালো সম্পর্ক করো, সেটাই কিন্তু তার মধ্যে রয়ে যাবে যে হ্যাঁ এইরকম একজন ছিল। তো আমি এই জন্য চাই যে আমি মানে সবার কাছে তো মানুষ ভালো হতে পারে না, কিন্তু যতটা চেষ্টা করব সবাইকে ভালোবেসে যাব, সবাইকে এক সুতোতে বেঁধে রাখতে পারবো, জানো তো। আর তোমাদের আমি একটু আগেই বললাম যে আমার শাশুড়ি এখন অনেক অনেক ভালো, অনেক ভালোবাসে, হয়তো সহ্য করে করে তার জন্য হয়তো এই দিনটা আমার জীবনে এলো। তোমরা অনেকেই বলেছিলে যে কষ্ট পেও না, দেখবে একদিন ঠিক হয়ে যাবে। সত্যিই তাই। এখন তো ভিডিও করলে কিছুই বলে না, কিন্তু এখন কেন জানি না ভিডিও করতে আর ইচ্ছা হয় না। তাহলে বলো, এই জন্য আমার বর কি বলে জানো তো, যে কোনো জিনিস না পেলে তার আগ্রহটা মানুষের বেশি থাকে, কিন্তু পেয়ে গেলে না তার আগ্রহ চলে যায়। সেইরকম হয়তো আমার হয়েছে। যতদিন না কিছু করতে পেরেছিলাম ততদিন মনের মধ্যে একটা রাগ ছিল যে করেই ছাড়বো, কিন্তু যেহেতু এখন পারলাম আর করতে এনার্জি লাগছে না। হ্যাঁ, শর্টগুলো করি, শর্ট ভিডিও থেকে হালকা কিছু ইনকাম হচ্ছে। বড় ভিডিও থেকে আমার কোনো কালেই কোনো রোজগার হতো না, কিন্তু বড় ভিডিও আমি শখেই করতাম, আর এখনও পর্যন্ত আমি শখেই করছি। আর এই শেষে যেটা দেখালাম, এইটা হচ্ছে আমার ননদ দিয়েছে এই থালাটা। আর সেই বাটিগুলো যে দেখছিলে, ওই বাটিগুলোও এনেছে, অনেকগুলো, 6টা বাটি আর থালা। আমি হয়তো এখানে এমনি কথা বলছিলাম আর এই কথাগুলো আর উঠেনি। তো চলো বন্ধুরা, টাটা বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ।